আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে Adobe Premiere Pro দিয়ে কিভাবে আমাদের লেখাটা হাইলাইট করতে হয়, সেটা আমরা দেখব এবং হাইলাইট কিভাবে আমাদের অ্যানিমেশনে রূপান্তরিত করতে হয় সেটাই দেখব। আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখছি। এই যে আমরা যদি এখান থেকে একটু প্লে করি, এই যে এরকমভাবে আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, আবার পরের লাইনটা যাচ্ছে, তারপরের লাইনটা যাচ্ছে। তো এরকমভাবে কীভাবে হাইলাইট করতে হয় সেটাই দেখব। Adobe Premiere Pro তে কিন্তু এই কাজগুলো করা খুবই সহজ। Adobe After Effects এ কিন্তু আরও সহজ। কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো, তার একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখান থেকে একটা প্রজেক্ট করে রাখছি। তো আমরা এখান থেকে পুরোটা প্রজেক্টই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুরো একদম শুরুতে চলে আসবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার ম্যাট কিন্তু আমরা নিয়ে নিছি। তো কালার ম্যাট নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে রাইট ক্লিক করে নিউ থেকে আমাদের যে কালার ম্যাট আছে সেটা নিয়ে আমরা এখান থেকে যে পরিমাণ ইয়েটা আছে সেটাই আমরা এখান থেকে নিয়ে ক্রিয়েট করে নিলাম। আমাদের যে কালার ম্যাটটা আছে সেটা আমরা টাইমলাইনে ড্র্যাগ করলাম। তো এখান থেকে যদি কালার ম্যাটটা ড্র্যাগ করি তাহলে আমাদের কিন্তু হোয়াইট কালার নিয়েছি আমরা, এই জন্য আমাদের এখানে কিন্তু হোয়াইট কালার চলে আসছে। তো নেওয়ার জন্য আবার আরেকটা কাজ করতে হবে, সেটা আমাদের একটা টাইটেল নিতে হবে। তো টাইটেল আমরা যে কোনো টাইটেলই কিন্তু আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলে গিয়ে যদি এখান থেকে আমরা পুরোটাই যদি এখান থেকে নেই, এই যে এখানে যেটা আছে এটা নিতে পারি, কিংবা আমরা যে কোনো এখান থেকে যে কোনো ডেসক্রিপশন থেকে, কিংবা আমরা এখান থেকে কিছু টেক্সট লিখে রাখছি সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে যে টেক্সটটা লিখে রাখছি সেটাই আমরা এখান থেকে নিয়ে কপি করলাম। কপি করে আমরা এখানে আমাদের যে Adobe Premiere Pro আছে সেটাতে যে আমরা এটা পেস্ট করে দেব। তো এটা লেখার জন্য আমাদের টাইটেলে যেতে হবে। আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলে ক্লিক করে আমাদের এখানে থেকে শুরু করে একদম মাথা থেকে আমরা Ctrl+V দিয়ে আমাদের এখানে টাইটেলটা নিয়ে আসলাম শুধু দেখানোর জন্য। তো অন্য টাইটেল দিয়েও আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। তো আমরা সিলেকশনে গেলাম, সিলেকশনে গিয়ে আমরা এটা একটু ছোটো করে নিচ্ছি হালকা, যাতে হাইলাইট আমরা যে কোনো ইয়াতে কিন্তু আমরা এটা হাইলাইট করে নিতে পারবো। তো আমরা এখান থেকে এরকম করে নিলাম। যদি আমরা ফাঁকা করে নিতে চাই তাও কিন্তু নিতে পারবো। তো এখান থেকে আমরা এইটা আমাদের করে একটু বড় করে নিলাম, এইরকমভাবে বড় করে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে গেছি, আমরা এই যে টাইটেলটা আছে এটা আমরা একটু দূরে সরিয়ে দেবো। দূরে সরিয়ে দিয়ে আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা শেপ নিব। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ যেটা আছে সেটাই আমরা এখান থেকে নিয়ে নিব। তো রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এরকম করে একটা ড্র্যাগ করে দিলাম, একটা সিম্পল ড্র্যাগ করে দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা একটা একটা করে উপরে উঠাই দিব। তো আমরা এখানে দিয়ে নিলাম। আমাদের কিন্তু অনেকগুলো শেপ কিন্তু এখানে হয়ে গেছে। আমরা যদি দেখি যে অনেকগুলো শেপ হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা একটু বড় করে দিব হালকা করে। আর এখানে যে শেপটা নিয়েছিলাম প্রথমে সেটা আমরা ডিলিট করে দিব। দিয়ে আমাদের এই টাইটেল যেটা আছে সেই টাইটেলটা আমরা এখানে নিয়ে নিব। তার মধ্যে আমরা এটা টপে দিয়ে দিব। এখানে টপের যেটা আছে সেটা আগায় দিব একটু, আর এবং তারপরেরটা দিয়ে আরেকটা আগায় দিব, তারপরেরটা দিয়ে আমরা আরেকটা আগায় দিব। তো এখানে একটু ডিফারেন্স রাখবো, কারণ এখানে একটা আগায় দিব এবং এটা পিছিয়ে দিব, এটা তার চেয়ে পিছিয়ে দিব। তারপরে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা নিয়েছিলাম সেই টাইটেলটা আমরা পুরোটা একদম টেনে দিব, রাইট করে একদম টেনে দিব এইভাবে। ঠিক আছে, আমরা রাইট যেটা আছে সেটা দিয়ে আমরা এটা টেনে নিলাম। তো এখান থেকে আমরা দেখতেছি এই যে আমাদের যে গ্রাফিক্স নিয়েছি, মানে আমাদের শেপটা নিয়েছি সেই শেপটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে দেখতেছি প্রত্যেকটা শেপে কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এই যে শেপগুলো নিয়েছি এই শেপগুলো দিয়ে আমরা হাইলাইটের জন্য এই যেগুলো নিয়েছি সেইগুলোই আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা এখান থেকে প্রথম যে শেপটা আছে সেটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা নাড়াচাড়া ছোট বড় এটা কিন্তু করতে পারবো। তো আমরা চাচ্ছি উপরের লাইনটাই আমরা কাজ করব। তো উপরের লাইনে কাজ করার জন্য এত করে আমরা সেম পরিমাণ কিন্তু নিয়ে নেব, দেখি কতটুকু পরিমাণ আমার লাগে। তো এতটুকুই লাগে। তো আমরা এখান থেকে এইটা আমরা এইভাবে এই যে এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমরা দেখি এখান থেকে টাইটেলটা একটু দূরে সরিয়ে দিব এইভাবে। এইখান থেকে আমার এইটা মনে হয় একটু কাছে হলে ভালো হবে। হ্যাঁ, আমার এতটুকু হয়ে গেছে। হওয়ার পরে আমাদের যে শেপটা নিয়েছি এই শেপটা আমরা একটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলো এখানে করতে পারবো। তো একটা যদি আমরা করি তাহলে দেখি। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে আমরা যে নিয়েছি, এই যে আমাদের যে শেপটা নিয়েছি এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো। এখান থেকে যে আমাদের ব্লেন্ডিং অপশনে যে এখান থেকে আমাদের মাল্টিপ্লাই যেটা আছে এটা দিলেই আমাদের নিচের লেখাটা এবং কিন্তু দেখা যাবে। তো এখান থেকে আমরা এই শেপের উপরে একটা ইফেক্টস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর সার্চ করব আমরা ক্রপ।
তো ক্রপ যে ইফেক্টসটা আছে আমাদের ট্রানজ্যাকশনের ভিতরে এই ট্রান্সফর্মের মধ্যে আছে, তো এইটা নিয়ে এসে আমাদের যে টাইম উপরের যে শেপটা আছে সেটার উপরে আমরা ড্রাগ করে দিব। ড্রাগ করে ছেড়ে দিলে আমাদের এই যে ইয়াটা আছে, এই শেপটা আছে, সেটা আমরা ক্রপ করার সুযোগ পাবো। তো এখান থেকে ক্রপ করার জন্য আমরা এইটা টাইমলাইনটা একদম শুরুতে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমরা এখান থেকে এইটা সিলেক্ট করলেই আমাদের এই যে ক্রপের যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে আমাদের ইফেক্ট কন্ট্রোলে। তো ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রপটা সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে এইটা যদি আমরা এইভাবে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হাইলাইটটা থাকতেছে না। এই যে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা রাইট সাইডে যে দেবো, আমরা এখান থেকে রাইট সাইডে হাইলাইট করব। তো আমরা এখান থেকে যে রাইট সাইড আছে সেটা আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের এইখানে যে আমাদের রাইট যে যতটুকু পরিমাণ আমরা এখান থেকে নিয়েছিলাম এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে আমাদের যে ক্রপ আছে সেটা আবার ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এইভাবে টেনে দিই তাহলে কিন্তু আমাদের এটা অ্যানিমেটেড হবে। তো আমরা যদি একটু দেখি যে অ্যানিমেটেডটা কীভাবে হলো, তো এখান থেকে আমরা যদি এরকমভাবে করি, এই যে আমাদের অ্যানিমেটেড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা যে শেপটা নিয়েছি সেই শেপটা আসছে, কারণ এখানে আমরা একটা শেপ কিন্তু সাজাই রাখছি এই যে এখানে, সেই জন্য কিন্তু এরকম আসছে। তো আমরা সেকেন্ড যেটা আছে এইটার উপরে আমরা এখানে এটা আমরা সাজিয়ে নেব। তো এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সাজানো দেখা যাবে। তো আমরা এখান থেকে চিন্তা করছি, এখান থেকে আমরা এইটা ছোট করে লাইনটা সাজিয়ে নেব। তো এখান থেকে এতটুক, তারপর এখান থেকে আমরা এরকমভাবে সাজিয়ে নিব। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে এটা একটু দূরে সরাতে হবে। তো এখানে নিলাম, নেওয়ার পরে আমরা এটা একদম পর্যন্ত টেনে দিলাম। দেওয়ার পর এটা আমরা মাল্টিপ্লাই করে নেব। আমরা তো জানি ব্লেন্ডিং অপশন থেকে আমাদের মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে। তো এখানে তারপরে আমরা এখান থেকে যে ক্রপটা আছে সেই ক্রপটা আমরা এই সেকেন্ড যেটা আছে এটার উপরে আমরা ড্রাগ করে দেব। ড্রাগ করে দেওয়ার পরে এইটা কিন্তু আমরা প্রথম যেভাবে আমরা কাজটা করছিলাম এটা কিন্তু আমরা সেমভাবে কিন্তু কাজটা করব। তো এখানে করার জন্য কি করব, আমরা এখান থেকে আমাদের যে ক্রপ আছে সেই ক্রপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে এইভাবে টেনে দিব। ঠিক আছে, টেনে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে আবার আমাদের এইদিকে চলে যাবে রাইট সাইড। তো রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা ঠিক এই যে আমাদের যে সেকেন্ড যেটা আছে এইটার উপরে এখানে আমরা নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসবো, এই যে এতটুকু পরিমাণ নিয়ে আসার পরে আমরা ক্রপের উপরে আবার ক্লিক করলে আমরা এটা আবার টেনে দিতে পারবো। তো এখান থেকে আমরা এতটুকু পরিমাণ টেনে দিলাম। তাহলে কিন্তু আমাদের যদি এখন দেখি যে আমাদের প্রথম যে হাইলাইটটা ছিল সেটা হওয়ার পরে আমার দ্বিতীয় হাইলাইটটা হয়ে গেছে। তো এখানে যাচ্ছে এই যে আমাদের দ্বিতীয় হাইলাইটটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমরা লাস্ট যেটা আছে এই যে নিচে যেটা আছে এটা আমরা দিব। তো এটা দেওয়ার জন্য আমরা এখানে যাব, ওই সেমভাবেই আমরা যেভাবে কাজটা করছি সেমভাবেই। তো এখানে আমরা যে আছে এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের এটা নিচে নামাইতে পারবো। তো আমরা চাচ্ছি যে এইটার উপরে আমরা দিব। তো এটার উপরে দেওয়ার জন্য আমরা এই পাশ থেকে চাপিয়ে দিব, এই পাশ থেকেও আমরা একটু হালকা করে চাপিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি কতটুকু পরিমাণ লাগে আমার, ততটুকু আমি এখানে রাখবো। আর পরেরটা এভাবে আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমরা প্রথমে একটা করতে পারলে কিন্তু আমরা সবগুলোই হাইলাইট করতে পারবো। তো এতটুকু হওয়ার পরে আমরা এখান থেকে চাচ্ছি যে এখানে আমরা ক্রপটা এখান থেকে অ্যাপ্লাই করব। তো ক্রপ যে আমাদের আছে ইফেক্টসটা আছে সেটা অ্যাপ্লাই করলাম। করার পরে আমরা ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পরে এখান থেকে ক্রপ, তারপরে এখান থেকে আমরা এরকমভাবে আমরা এইটা ক্রপ করে দিচ্ছি। এখান থেকে এরকমভাবে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে রাইট সাইড আছে সেটাতে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এটা একদম শেষের কাছাকাছি চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যে ক্রপটা আছে সেই ক্রপটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। আসার পরে আমরা এটা টেনে দিব, এতটুকু পরিমাণ টেনে দিব। তো এখানে আমাদের মাল্টিপ্লাই করা হয়নি, এই জন্য কিন্তু এরকম হচ্ছে। তো আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে নিই, নিচে যাব, আমাদের যে অপাসিটি অপশন আছে সেখানে আমাদের এখানে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, এই যে আমাদের এখানে আগে পাশে করলে কিন্তু সমস্যা নেই। তো এখান থেকে আমি এটা এইভাবে প্লে করতেছি। এই যে এখানে আমরা হাইলাইট হচ্ছে এটা, তারপরে হাইলাইট হলো, তারপরে আমাদের এটা হাইলাইট হয়ে গেল। তো মূলত এরকমভাবে আমাদের যে হাইলাইট ইফেক্টস আছে সেটা আমরা এরকমভাবেই টাইটেল অনেক সময় দেখি যে আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোতে এগুলো দেখা যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।